সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিভো বাংলাদেশের মার্কেটে আবারও তাদের নতুন একটি ফোন লঞ্চ করেছে, ভিভো Y33s। ফোনটি বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম, 128GB রোম। আর ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 20,990 টাকা বা 21,000 টাকা। সো এই 20,990 টাকায় ফোনটি কতটা ভ্যালু প্রোভাইড করছে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এইরকম প্রাইজিংয়ে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে MediaTek Helio G80 চিপসেট, এবং এছাড়াও থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। সো চলুন এবার যাওয়া যাক মূল ভিডিওতে। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু যথেষ্ট ভালো। ভিভো ডিজাইনের দিক থেকে সবসময় এগিয়ে থাকে, এই বিষয়টি আপনারা অনেকেই জানেন। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, আর একেবারে নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। ফোনটিকে আপনারা স্লিম এবং লাইট ওয়েটও বলতে পারেন, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার এবং ওজন করা হয়েছে শুধুমাত্র 182 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি লাইট ওয়েট। ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন, তাও আবার সর্বোচ্চ 1 টেরাবাইট পর্যন্ত। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর ইউ শেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এইখানে একটু খারাপ লেগেছে, কারণ 21,000 টাকার একটি ফোনে ইউ শেপের মাধ্যমে সেলফি ক্যামেরাটি আসলে মেনে নেওয়া যায় না। এখানে অবশ্যই কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা প্রয়োজন ছিল। ভিভোর এই বিষয়গুলো মাথায় রাখা অবশ্যই প্রয়োজন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি বাংলাদেশের মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং গোল্ড। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তবে আমার কাছে এই ফোনটির ডিজাইন একেবারে যে খুব বেশি ভালো লেগেছে সেরকমটা বলবো না, কারণ এই ফোনটিতে ইউ শেপের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে। এবার যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.58 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে এই ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এখানে থাকছে শুধুমাত্র 60 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ফোনটির টাচ রেসপন্স খুব একটা ভালো আশা করা ঠিক হবে না, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো হবে। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2408 পিক্সেল এবং আরও থাকছে 401 PPI ডেন্সিটি। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হিসেবে থাকছে 83.4%। 21,000 টাকা বাজেট সেগমেন্টে অনেক ব্র্যান্ডই কিন্তু আমাদেরকে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করে। এই দিকে বিবেচনা করলে ভিভো এই ফোনটিতে IPS প্যানেল ব্যবহার করেছে, যা একটু হতাশাজনক। IPS প্যানেল ব্যবহার করার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি অবশ্যই ফিল করবেন, আর ডিসপ্লের কালার কোয়ালিটিতেও যথেষ্ট ঘাটতি থাকবে। আমার মনে হয় ভিভো এই ফোনটিতে অ্যামোলেড প্যানেল ব্যবহার করতেই পারত। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে ফান্টাসওয়েস 11.1। এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 12ও থাকছে না। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G80, যা অনেক পুরাতন একটি চিপসেট। আর এই চিপসেটটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। এই চিপসেটকে যদি আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 সাথে তুলনা করেন, সেক্ষেত্রে এই চিপসেটটা কিছুটা পিছনে থাকবে। আর এই ফোনে যদি ভিভো কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 ওই চিপসেটটা ব্যবহার করতো, তাহলে কিন্তু দারুণ হতো। MediaTek Helio G80 এই চিপসেটটি ব্যবহার করার কারণে সব ধরনের গেমস এই ফোনটিতে আপনারা ভালোভাবে খেলতে পারবেন না। তবে হ্যাঁ, লো গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটিতে আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন। সেক্ষেত্রে গেমস খেলার সময় ফোনটিতে ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। তবে হাই গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটিতে আপনি খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা অবশ্যই পাবেন। এক কথায় বলতে গেলে এই ফোনটিকে গেমিংয়ের জন্য রিকমেন্ড করা ঠিক হবে না।
তবে মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো এই ফোনটিতে আপনারা খুব ভালোভাবে করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা কিন্তু হচ্ছে না, কারণ ভিভোর ফান্টাস ওয়েস কিন্তু খুবই অপটিমাইজড। ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি কিন্তু দারুণ হবে। তবে গেমিংয়ের জন্য এই প্রাইসিং এই ফোনটি একদমই না। ভিডিওর শুরুতেই বলেছি এই ফোনটি বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8 GB র্যাম 128 GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f2.0 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 30 fps শ্যুট করতে পারছেন। আর ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরটা কিন্তু স্যামসাংয়ের সেন্সর, স্যামসাং জেন 1 সেন্সর। আর ফোনটিতে সেকেন্ড সেন্সর হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটিতে কিন্তু আলট্রাওয়াইড সেন্সরটা মিসিং। আর আমার মনে হয় 21,000 টাকার একটি ফোনে আলট্রাওয়াইড সেন্সর থাকা অবশ্যই প্রয়োজন ছিল। আপনাদের কি মনে হয়? ফোনটির ব্যাক ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 1080p 30 fps শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু 4K বা 2K এর অপশানটা থাকছে না। তবে ফটো কোয়ালিটির কথা বলতে গেলেই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, কারণ আপনারা অনেকেই জানেন ভিভোর ফোনের ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই হয় বাজেট সেগমেন্টে। সো এই ফোনটিরও ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো হবে বলেই আশা করছি। তবে ফোনটিতে অবশ্যই একটি আলট্রাওয়াইড সেন্সর দেওয়া প্রয়োজন ছিল। এই বিষয়ে হয়তোবা আপনারা অনেকে আমার সাথে একমত হবেন। ফোনটির ব্যাটারি সেকশনে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। এছাড়াও এই ফোনে থাকছে রিভার্স চার্জিং সিস্টেম। আর 5000 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটিতে একদিনের চার্জ ব্যাকআপ নাও পেতে পারেন, কারণ এই ফোনটির চিপসেট 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। সহজ ভাষায় বলতে গেলে এই ফোনটির চিপসেট খুব একটা পাওয়ার এফিশিয়েন্ট হবে না। এবার আসা যাক মেন টপিকে। এই ফোনটি কি এই প্রাইসিংয়ে আপনাদের জন্য কেনা ঠিক হবে, না এর থেকে কোনো বেটার অপশান থাকছে? দর্শক বন্ধুরা, প্রথমেই বলে নিচ্ছি, আপনারা যদি ভিভোর ফ্যান হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। আপনারা যদি শুধুমাত্র ডে টু ডে ইউজ করার জন্য একটি ভালো ফোন নিতে চান, সেখানে আপনারা খুব বেশি গেমস খেলবেন না, সেক্ষেত্রে এই ফোনটি আপনারা নিতে পারেন। তবে হ্যাঁ, আপনারা যদি বলেন 21,000 টাকা বাজেট সেগমেন্টে কোন ফোনটি ভ্যালু ফর মানি হবে, সেক্ষেত্রে বলবো আপনারা রিয়েলমি 8 4G ওই ফোনটি নিতে পারেন। তাছাড়া রেডমি নোট 10 প্রো ওই ফোনটিও কিন্তু এখন বাংলাদেশের মার্কেটে 20,000 টাকা বাজেট সেগমেন্টে পাওয়া যাচ্ছে। আপনারা ওই ফোনটিও নিতে পারেন। ওই ফোনটি কিন্তু অল ওভার খুবই ভালো হবে। আশা করি আপনারা ভিভো Y33s এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপিটেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার সব সময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।